আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিও তৈরি করার সময় পাই না। দীর্ঘ ১ মাস পর আমি আবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। ভিডিও তৈরি করার সময় পাই না। প্লাস হচ্ছে কি দিয়ে ভিডিও তৈরি করবো সেই টপিকটা পাচ্ছিলাম না। কারণ YouTube এ প্রায় ওয়েবসাইটে সব ধরনের ভিডিওই দেওয়া আছে। তো সেম ভিডিও দিয়ে তো আর লাভ নাই। তো এইজন্য আমি নতুন একটা ভিডিও টপিক খুঁজতেছিলাম যে কোন টপিকে দেওয়া যায়। আমি আজকে আপনাদের দেখাবো যে ডেলিভারি চার্জ কিভাবে আপনারা অগ্রিম নেবেন। আমাদের বাংলাদেশে কেউ অগ্রিম টাকা পে করে ফুল পেমেন্ট করে অনলাইনে ক্রয় করে না। যেটা অন্য দেশে বা বিদেশে মানুষ আগে টাকা দিয়ে পণ্য ক্রয় করে। কিন্তু বাংলাদেশে এটা করে না। বাংলাদেশে সবাই ক্যাশ অন ডেলিভারিতে পণ্য নেয়। আর যেহেতু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম বাংলাদেশে, তো সেইজন্য আমাদের দেশে প্রচুর পরিমাণে ফেক অর্ডার আসে, ভুয়া অর্ডার আসে। কারণ তারা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দেয়। টাকার কেউ আছে যে মানে লিগালি মানে রিয়েল ওয়েতেই আপনার অর্ডার করে, কিন্তু প্রবলেম হচ্ছে যে অর্ডার করার পরে মনে হয় যে তার দরকার নাই বা কিনবে না, ঠিক আছে? তো তখন হচ্ছে আপনার ডেলিভারি ম্যান গেলে ওনারা তখন আর হচ্ছে ফোন ধরে না। তো এক কথায় হচ্ছে ডেলিভারি চার্জ অগ্রিম না নিলে অনেক অর্ডার আর কি মানে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে বা ফেক অর্ডার আসে। তো সেইটার সমাধান আমি আপনাদের আজকে দেখাবো। যে এই ওয়েবসাইটে এমন একটা সিস্টেম থাকবে যে ডেলিভারি চার্জ অগ্রিম না দিয়ে মানুষ অর্ডারই করতে পারবে না। চাইলে আপনি ২ টাই রাখতে পারেন। যে ডেলিভারি কেউ চার্জ অগ্রিমও দিতে পারে, কেউ ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম না দিয়ে অর্ডার করতে পারবে। যদি পরবর্তীতে যারা ডেলিভারি চার্জ আগে না দিয়ে অর্ডার করবে, তাদেরকে আপনি পরবর্তীতে ফোন দিয়ে ডেলিভারি চার্জ নিবেন। আর যদি চান যে না ডেলিভারি চার্জ না দেওয়ার আগ পর্যন্ত অর্ডারই করতে পারবো না, সেই অপশনটা করতে পারবেন। তো এটা করার জন্য একটা প্রিমিয়াম প্লাগইন লাগে। তো আমি আগে আপনাদের দেখাই যে এটা সেটআপ করলে আপনার ওয়েবসাইটে কিরকম হবে। তো আমার ওয়েবসাইট আগে থাকতে সেটআপ করা আছে। তো কিভাবে সেটআপ করবেন সেটা আমি পরে দেখাবো। তো এখন আগে দেখাই যে অর্ডার করার সময় কিরকম হবে। ধরেন আমি এই যে ৳২০০ যে জুতাটা আছে, এই যে জুতার এটার প্রাইস দেখেন ৳২০০। তো আমি এটার মধ্যে ক্লিক করলাম। এখানে ভেরিয়েশন দেয়া আছে ২০০ থেকে ৳২৪০। তো আমি ধরেন কালার সিলেক্ট করলাম, এড টু কার্ট করলাম। এড টু কার্ট করার পরে আমার এটা যখন কার্টে যুক্ত হবে আমি ভিউ কার্ট করি। ভিউ কার্ট করার পরে চেক আউটে যাব। চেক আউটে যাওয়ার পরে আপনি দেখেন এই জায়গায় ২ টা অপশন সিলেক্ট হচ্ছে। একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আর একটা হচ্ছে ফুল পেমেন্ট। এই ক্যাশ অন ডেলিভারি এটা অটো সিলেক্ট হয়ে রইছে। আমি যদি ফুল পেমেন্টও করি দেখেন, তো ফুল পেমেন্ট যখন আমি ক্লিক করব তখন অ্যা হচ্ছে আপনার আ মানুষ ফুল টাকা দিয়া তারপরে হচ্ছে আপনার পেমেন্ট করব। যদিও এই জায়গায় ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে, এইজন্য ফুল পেমেন্টের এই জায়গায় হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করা আছে। এটা আপনি রিমুভ করে দিতে পারবেন। যদি আপনি মনে করেন যে ডেলিভারি চার্জ অগ্রিম না দিয়ে কোনো ব্যক্তি আমার ওয়েবসাইট থেকে অর্ডারই করতে পারবে না, তো সেক্ষেত্রে এটা রিমুভ করতে হবে। তো আমি আগে ২ টাই দেখাই আপনারে। ১ম হচ্ছে যে আমি অটো সিলেক্ট করা থাকবে ক্যাশ অন ডেলিভারি। যখন ক্যাশ অন ডেলিভারি অটো সিলেক্ট করা থাকবে তখন দেখেন এই জায়গায় লেখা আছে, আপনি দেখেন যে আমার উপর থেকে যদি দেখায় আমার প্রোডাক্টের দাম হচ্ছে ৳২২০। হ্যাঁ? সাবটোটাল ৳২২০ আর শিপিং চার্জ হচ্ছে আপনার আ ৳৬০, টোটাল ৳২৮০। তো ডেলিভারি চার্জ অগ্রিম করুন ৳৬০। এখানে ৳৬০ কেন আসছে? দেখেন আমার এই যে এই সাইডে আমার মাউস দিয়ে খেয়াল করেন, তো আমি ডিস্ট্রিক্ট ধরে রাখছি ধরেন ঢাকা। ঢাকার ভিতরে ৳৬০ ডেলিভারি চার্জ। বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পর পরিশোধ করুন। মানে ৳২০০ পরিশোধ করব। আমি যদি আ ডিস্ট্রিক্টটা চেঞ্জ করে দেই, ধরেন আমি দিনাজপুর করলাম। দিনাজপুর করলে দেখেন এই জায়গায় অটোমেটিক ডেলিভারি চার্জটা ৳১২০ হয়ে গেছে। তো এখন আপনি এই ক্যাশ অন ডেলিভারি এই জায়গায় অথবা পে উইথ ক্যাশ আ আপন ডেলিভারি এই জায়গায় আপনি বাংলায় লিখে দিতে পারেন যে আ ডেলিভারি চার্জ অগ্রিম পে করতে হবে। ডেলিভারি চার্জ পে করার জন্য নিচের একটা অপশন সিলেক্ট করুন। যখনই নিচের একটা অপশন সিলেক্ট করব তখন এই জায়গায় আপনার বিকাশ নাম্বার থাকবে। প্লাস হচ্ছে যে বিকাশ নাম্বার এবং ট্রান্সেকশন আইডি দেয়া থাকবে। আর যদি মনে করেন যে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করার লিগে কোন কাস্টমার হচ্ছে আপনার ডেলিভারি চার্জ ছাড়া যেন অর্ডারই না করতে পারে। তো সেটা কিভাবে করবেন? সেটা আগে এটা দেখে নেই। তো এটা করার জন্য আপনারা হচ্ছে এই যে WooCommerce থেকে সেটিংস এ যাবেন। এই যে WooCommerce ড্যাশবোর্ডে আসার পরে WooCommerce থেকে এই যে সেটিংসে ক্লিক করার পরে ঠিক আপনার এইরকম অপশন আসবে। এরকম অপশন আসলে আপনি হচ্ছে আপনার এই পেমেন্ট অপশনে যাবেন। পেমেন্ট অপশনে ক্লিক করলে আপনার এই জায়গায় অবশ্যই আগে থাকতে বিকাশ এইগুলা সেটআপ করা থাকতে হইব যে মানে কিভাবে আপনি পেমেন্টটা নিবেন এই অপশন সেটআপ করা থাকতে হবে। আমার ওয়েবসাইটেই আমার YouTube চ্যানেলেই এইটার ভিডিও দেওয়া আছে। দেখেন আমার এই জায়গায় ৩ টা অপশন ৪ টা অপশন চালু করা আছে। ক্যাশ অন ডেলিভারি, বিকাশ
রকেট, নগদ, এইগুলো আমার সেট আপ করা আছে। তা আমি ধরেন ক্যাশ অন ডেলিভারিটা বন্ধ করে দিতেছি, যাতে ডেলিভারি চার্জ অগ্রিম না দিয়ে কোনো ব্যক্তি আমার ওয়েবসাইট থেকে অর্ডার না করতে পারে। আমি সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবো। সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে আমি যদি আবার আমার এই পেজ আসার পরে আমি এটা একটু রিলোড দিয়ে নেই। আমি একটু রিলোড নিলে এখন দেখবেন যে এই জায়গায় হচ্ছে আপনার ওই ক্যাশ অন ডেলিভারি অপশনটা চলে গেছে। এখন আপনার ওয়েবসাইটে কোনো ব্যক্তি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দেওয়ার আগ পর্যন্ত কি বলে আপনার ডেলিভারি চার্জ দেওয়ার আগ পর্যন্ত অর্ডারই করতে পারবে না। তো এখন ধরেন আমি ঢাকার আমার এই জায়গায় সবকিছু ফিল আপ করে আমি একটা অর্ডার করে দেখাই। আমার নাম, ঠিকানা সবকিছু দিয়ে আছে, ফোন নাম্বারও দিয়ে আছে। আমি ধরেন ঢাকার ভিতরে আমার বাসা, তাহলে এই যে হচ্ছে 100 ডেলিভারি চার্জ, এই যে বিকাশের চার্জ সহ এটা বর্তমান যে 60 টাকা, তাহলে আবার 64 টাকা এখানে হলো। আমি কিন্তু আমার ওই ক্যাশ ইয়ার মধ্যে ডেলিভারি চার্জের মধ্যে বিকাশের চার্জ ধরে রাখছি, যার কারণে 64 টাকা। আর বাকি টাকা দিব উনি সবকিছু পাওয়ার পরে। আমি ধরেন একটা নাম্বার দিয়ে দিই, এই নাম্বার থেকে অর্ডার করা হচ্ছে, ট্রানজাকশন আইডি আমি একটা ধরেন দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি একটা অর্ডার করলাম। দেখেন আমার অর্ডারটা হয়ে গেছে। তো এই ওয়েবসাইটটার মধ্যে একটু প্রবলেম আছে, এই যে বিকাশ নাম্বার এবং ট্রানজাকশন আইডি দেখাইতেছে না, কিন্তু আমার অন্য ওয়েবসাইটে দেখায়। এটা আমার ওয়েবসাইটে কোনো একটা প্রবলেম আছে, এটা আমি সমাধান করে নাই। তো যাই হোক, এটা করার পরে ঠিক আছে, আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই জায়গায় হচ্ছে আমি যদি এখন আমার ড্যাশবোর্ডে যাই, এই যে আমার অর্ডারে ক্লিক করি, অর্ডারে ক্লিক করলে দেখতে পারবেন এই জায়গায় এই যে দুইটা আসছে, ঠিক আছে। এই যে নিকেজন আসছে, যে আশরাফুল আলম নামের একটা অর্ডার হয়েছে, পেন্ডিং পেমেন্ট। তো আপনি এটা ভিউ করবেন। ভিউ করার পরে আপনি যদি এডিটে যান, এডিটে গেলে আপনি যে দেখতে পাবেন যে হচ্ছে আপনার এটার কত টাকা প্রাইস, ঠিক আছে। তারপরে আমি তো বললাম যে এই যে বিকাশ চার্জ 240 টাকা, ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা। হ্যাঁ, তারপরে টোটাল অর্ডার হচ্ছে 284 টাকা, শিপিং চার্জ আপনার হচ্ছে কি বলে 60 টাকা, আর ওই যে বিকাশের যে চার্জ আছে 4 টাকা, টোটালে 64 টাকা। তো আপনার এই জায়গায় হচ্ছে আমি বললাম না যে আমার এটা একটু প্রবলেম আছে, যার কারণে এই জায়গায় টোটাল দেখাইতেছে না। হচ্ছে আপনার আমি যদি আবার অর্ডারে যাই, তো এই জায়গায় দেখবেন যে আর একটা অর্ডারের ডিটেলস আছে। অর্ডারের আরেকটা ডিটেলস আছে, এই যে দেখেন এই যে উপরে এই কি বলে, এই যে দেখেন অ্যাডমিন নামের আরেকটা আছে। আমি যদি এই জায়গায় ক্লিক করি, তো এই জায়গায় ক্লিক করলে আমি যদি আবার অর্ডারে ক্লিক করি, এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পরে আমার এই জায়গায় দেখাই দিব যে আপনার হচ্ছে অর্ডারটা কে করছে। এই যে সবকিছু এই জায়গায় দেখাই দিব, অর্ডারটা কে করছে, এই জায়গায় ট্রানজাকশন আইডি থাকবে, হ্যাঁ, কার নামে অর্ডার, এগুলো সবকিছু দেখাই দিব। তো দেখাই দিলে আপনি বুঝতে পারবেন কোন লোকে আপনার অর্ডার করছে। তো তখন আপনার অর্ডারটা এই জায়গায় স্ট্যাটাস চেঞ্জ বা ডেলিভারি কোম্পানির আপনি প্রোডাক্টটা দিয়ে দিলেন, উনি প্রোডাক্টটা নিয়ে তাদের কাছে চলে যাবে। আপনার ডেলিভারি চার্জ ছাড়া কেউ অর্ডারই করতে পারবে না। আর বাকি টাকাগুলা আপনি হচ্ছে ওই ডেলিভারি কোম্পানির কাছে দিয়ে দিব, আপনারা ওই জায়গা নিয়ে নেবেন। এখন আমি দেখাই এটা আসলে আপনারা সেট আপটা কিভাবে করবেন। এটা সেট আপ করতে হবে, সেট আপ করার জন্য একটা প্লাগ ইন লাগবে, সেটা হচ্ছে প্রিমিয়াম প্লাগ ইন। ঠিক আছে, প্লাগ ইনটার নাম হচ্ছে আপনার কুড ক্যাননে যদি যান, তো এই জায়গা থেকে দেখতে পারবেন কমার্স ডিপোজিট পার্শিয়াল পেমেন্ট প্লাগ ইন। তো এটা হচ্ছে $54। আপনি যদি একবার ইউজ করেন তাহলে লাইফ টাইম ইউজ করতে পারবেন। তো এটা আমার কাছে আছে, আমার কাছে থেকে যদি কেউ নিতে চান খুবই কম প্রাইসে নিতে পারবেন। তো সেই জন্য আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন অবশ্যই, চাইলে আমার কাছ থেকে সেট আপ করে নিতে পারেন। তো এবার আসি, এটা আপনারা আপনাদের ওয়েবসাইটে কিভাবে সেট আপ করবেন। এটা আপনাদের ওয়েবসাইটে সেট আপ করার জন্য আপনারা প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে চলে যাবেন। আহ, অবশ্যই যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ করেন তারা জানেন কিভাবে প্লাগ ইন ইনস্টল করা লাগে। প্লাগ ইন থেকে অ্যাড নিউতে যাওয়ার পরে, যেহেতু এটা আগে থাকতে ডাউনলোড করা আছে, তো সেই জন্য আমরা আপলোড প্লাগ ইনে যাবো। আপলোড প্লাগ ইনে ক্লিক করার পরে, এই যে আপলোড প্লাগ ইন, এই জায়গায় ক্লিক করার পরে এই যে যে ঘর আছে, এই ঘরে প্লাগ ইন আপলোড করার অপশন আসবে। এই জায়গায় আপলোড করার অপশন আসলে আপনার যে ফাইলে প্লাগ ইনটা আছে, আপনি ওই ফাইল থেকে আপনার হচ্ছে প্লাগ ইনটা সিলেক্ট করে দিবেন। আহ, এই যে সিলেক্ট করে দেওয়ার পরে ওপেনে ক্লিক করার পরে যে জায়গায় ইনস্টল অপশন আসবে, ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমার ইনস্টল করতেছি না। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের উকমার্সে যাওয়ার পরে দেখবেন যে সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করবেন।
সেটিংসে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে দেখবেন যে জেনারেল, প্রোডাক্ট, শিপিং, পেমেন্ট, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি এইগুলো আগে থাকতেই ছিল। এটার সাথে এই সাইটে ডিপোজিট নামের আরেকটা অপশন যুক্ত হয়েছে। তো আপনারা সরাসরি ডিপোজিট নামের অপশনটা আছে যে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আপনার নিচে দেখবেন যে অনেকগুলো অপশন চলে আসবে আরো। আমার একটু নেট প্রবলেম তো যার কারণে সমস্যা হয়। তো ক্লিক করার পরে এই জায়গায় জেনারেল অপশন, জেনারেল অপশন ইনেবল ডিপোজিট বাই ডিফল্ট, এটা এই নো দেওয়া আছে, নোই থাকবে। আমি আপনাদের যেভাবে দেখাইতেছি হুবহু এইভাবে করবেন, তাহলে আপনারা একদম করতে পারবেন। এই জায়গায় কোনো জায়গায় হাত দিতে হবে না। আপনারা দেখবেন এই সব জায়গায় কোনো জায়গায় হাত দিতে হবে না, যে সব জায়গায় যা আছে সব ওই রকমই থাকবে। ঠিক আছে, যা আছে ঠিক এরকমই থাকবে, এরকম। আপনারা কোনো জায়গায় কোনো কিছু হাত দিবেন না। তবে চাইলে আপনি যদি চান যে ডেলিভারি চার্জ হচ্ছে ডেলিভারি চার্জ হিসেবে না নিয়ে আপনি শুধুমাত্র 100 টাকা নেবেন, ঢাকার ভিতর হোক ঢাকার বাইরে হোক, তো সেই ক্ষেত্রে এই জায়গায় চেঞ্জেস করতে পারেন। এই জায়গায় পার্সেন্টেজের জায়গায় কি কয় হলো ফিক্সড আছে, পেমেন্ট প্ল্যান আছে। যেহেতু আমাদের এই জায়গায় কোনো কাম না, এটার মূলত কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে কেউ অগ্রিম টাকা জমা রেখে ওইটার থেকে আপনার হচ্ছে প্রোডাক্ট ক্রয় করবো। তো আমাদের তো এই ধরনের অপশনের দরকার নেই। তো এটা দেখেন আমার সেটিংস এনে যা যা আছে নো করবেন, এই পরের ডাউনও থাকবো, এই যা আছে সব ঠিক এইভাবে থাকবো। নিচে আইসা সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে দেখেন এই জায়গায় ডিসপ্লে অ্যান্ড টেক্সট, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে এই উপরের এটার মধ্যে টিক দেওয়ার দরকার নাই, নিচের তিনটার মধ্যে টিক দিবেন, এইটা, এইটা আর এই যেটা, এটার মধ্যে ক্লিক করবেন। আমি ভিডিও ছোট এমনিতে বড় হয়ে যেতেছে, ছোট করার জন্য আমি কোনো কিছু করে দেখাচ্ছি না, আপনারা করে নেবেন, আমি শুধু সংক্ষেপে দেখাচ্ছি। তারপর হচ্ছে এই জায়গায় এসে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই কালারটা হচ্ছে আপনার, আমি যদি আবার আমার হচ্ছে ওয়েবসাইটে অর্ডারের করার অপশনে যাই, যে নতুন করে আবার অর্ডার করি, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আসলে কীরকম হয়। তো আমি কোনটার কথা বলতেছি সেটা বুঝতে পারবেন ওই কালারটা চেঞ্জ করলে কোথায় চেঞ্জ হয়। ধরেন আমি এই প্যান্টটা অর্ডার করতে গেলে সেক্ষেত্রে বুঝতে পারবেন। অ্যাড টু কার্ট, দেখেন এই যে যে কালারটা, এই দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে, এই যে কালারটা, এই কালারটা আসলে আপনি এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। আমি দেখেন এটা দিয়ে রাখছি। তো এই কালারটা, এই যে এই কালারটা আমি একটু ডিলিট করে দিই, এই কালারটার জন্য আমার ওই জায়গায় হয়তো সমস্যা হচ্ছে। তো যাক ওই কালার চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ডিপোজিট, ডিপোজিট বাটন টেক্সট, ক্যাশ অন ডেলিভারি, আপনি চাইলে বাংলায় অন্য কিছু লিখে দিতে পারেন, যে অগ্রিম ডেলিভারি করেন, যে এই যে ক্যাশ অন ডেলিভারি এই লেখাটা। ঠিক আছে, তার নিচে ফুল পেমেন্ট, এই যে ফুল অ্যামাউন্ট বাটন টেক্সট, এটা হচ্ছে আপনার এই যে ফুল অ্যামাউন্ট বাটন টেক্সট। ঠিক আছে, দেওয়ার পরে নিচে টু পে, এই জায়গায় ডেলিভারি চার্জ অগ্রিম করুন, এই ডেলিভারি চার্জ অগ্রিম করুন, এইটা যখন এই জায়গায় যা লিখে দিবেন এটা হচ্ছে এই যে ডেলিভারি চার্জ অগ্রিম করুন। তারপরে নিচে ফিউচার পেমেন্ট, বাকি টাকা পণ্য পাওয়ার পর পরিশোধ করুন, এটা আপনার হচ্ছে দেখাবে এই যে বাকি টাকা পণ্য পাওয়ার পরে পরিশোধ করুন। আমি জানি না জিনিসটা কতটা সহজ হচ্ছে আপনাদের জন্য, আপনারা একটু কষ্ট করে 2-3 বার ভিডিও দেখে করবেন, তাহলে হয়ে যাবে। এটা দেখার আসার পরে নিচে আসা সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন, সেভ চেঞ্জে। তারপরে হচ্ছে চেক আউট মোড, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে ইনেবল চেক আউট মোড অবশ্যই ইয়েস থাকবে। ফোর্স ডিপোজিট, এটা আপনি ফোর্সও করতে পারেন, না করতে পারেন, নো দেওয়া আছে নোই থাকে। তারপর অ্যামাউন্ট ফিক্সড, তো এই জায়গায় আপনি পার্সেন্টেজও করতে পারেন, পেমেন্ট প্ল্যান করতে পারেন, আমি ফিক্স দিয়ে রাখছি। ফিক্স দেওয়ার পরে সেভ চেঞ্জেস ক্লিক করবেন। তারপরে বাকি কোনো কাজ নাই। আপনার হচ্ছে এই যে ফিউচার পেমেন্ট, এই জায়গায় আপনি আসার পরে এই জায়গায় সিলেক্ট করতে পারেন, কেউ যদি ডেলিভারি চার্জ দেয়, দেওয়ার পরে আপনার অর্ডার স্ট্যাটাসটা কীরকম দেখাবে, কমপ্লিট প্রসেসিং, প্রসেসিং থাকায় ভালো। কমপ্লিট হচ্ছে আপনার পুরো অর্ডারটা যখন কমপ্লিট হবে তখন প্রসেসিংয়ে রেখে সেভ চেঞ্জেস দিবেন। তারপর হচ্ছে গেটওয়ে, গেটওয়েতে আসার পরে আপনার হচ্ছে উপরে কিছু করার দরকার নাই, নিচে আইসা আপনার যেসব পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি পেমেন্ট নেবেন ওইগুলা বাদে বাকিগুলো আপনি এই জায়গা থেকে ডিসেবল করে দিবেন। এই যে জায়গায় ক্লিক করলে অপশন আসবে যে কি কি ডিসেবল করবেন। এই যে দেখেন আমার ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, ঠিক আছে, রকেট, নগদ, এই তিনটা বাদে বাকিগুলা ডিসেবল করা আছে। তারপরে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন।
এই হচ্ছে আপনাদের কাজ, আর বাকি কোনো কাজ নাই। তারপরে এই যে আপনার ওয়েবসাইটে ঠিক এইরকম অপশনই আসবে। আপনি যখন ঢাকার ভিতরে থেকে ডেলিভারি করবেন তখন 60 টাকা, ঢাকার বাইরে 120 টাকা। আমার মনে হয় আপনাদের বুঝাইতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন নতুন কি ধরনের ভিডিওটা চান। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।